নমস্কার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো দেখো, এখানে একটা বই দেখতে পাচ্ছ তোমরা, হলুদ রঙের। এই বইটা হচ্ছে রহরা রামকৃষ্ণ মিশনের প্রবেশ পরীক্ষার বা অ্যাডমিশন টেস্টের নমুনা প্রশ্নপত্রের বই। এই বইটা রহরা মানে যারা অ্যাডমিশন হবে বা যারা ফর্ম জমা করতে যাবে তখন এই বইটা দেওয়া হয়। তো এই বইয়ে শুধু প্রশ্নপত্র দেওয়া থাকে। তো এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করবে সঠিকভাবে, সঠিক নিয়মে কিভাবে করলে তোমরা পুরো নাম্বারটা পাবে, তো তার জন্যই মূলত সেই উদ্দেশ্যে ভিডিওটি বানানো। তো এই চ্যানেলটিতে তোমরা এই বই, হলুদ বইটার বা প্রবেশ পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের বইটার সমস্ত সেটের বাংলা, অঙ্ক, ইংরেজির উত্তর পেয়ে যাবে। তো তার আগে একটা কথা বলি, যদি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লাগে তো শেয়ার করো। চলো, আজকে আমি ইংরেজির দেখো 7 নাম্বার সেটটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি জানাও যে তোমাদের বাকি সেটগুলোর দরকার তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তবে আমি বাকি সেটগুলোর উত্তর নিয়ে আসবো। তো চলো শুরু করি। দেখো, এখানে একের দাগে অয় থেকে আর পর্যন্ত ইংরাজি অক্ষরগুলি পরপর লেখো। তো অয় থেকে আর ব্যাক কাউন্টিং, ব্যাকের দিকে যেতে হবে। তা অয় থেকে আর পর্যন্ত লিখবে। দেখো, অয়, এক্স, ডব্লিউ, ভি, ইউ, টি, এস, আর। তো আমি একটা শর্ট দিয়ে তোমাদের নিয়ম বলছি, যদি তোমরা এই নিয়মে সন্তানকে শেখাও তাহলে আশা করি ভুল হবে না। যখন অয় থেকে আর এরকম উল্টো দিক থেকে আসবে তখন তোমাদের শেখাবে ডান দিক থেকে লেখা শুরু করবে। তো যেইটা কি বলেছে দেখো, আর বলেছে, তো আর থেকে শুরু করবে এবং পরপর সেটা লিখবে, আর এস টি ইউ ভি, এভাবে উল্টো দিক দিয়ে লিখতে লিখতে যাবে, তাহলে কি ভুল হওয়ার চান্স থাকে না। নেক্সট দেখো, শূন্যস্থানে সঠিক অক্ষর বসাও। তো এর দাগে দিয়েছে দেখো এন এ, তারপর কি শূন্যস্থান দিয়ে এল দিয়েছে, কি হবে দেখো, আই বসালে নেল, এন এ আই এল, নেল। তারপর বি এর দাগে ড্যাশ আই এন ই, তো এন বসালে কী হবে, নাইন, এফ বসালে ফাইন হবে। নেক্সট দেখো সি, বি এল এ ড্যাশ কে, তো বি এল এ সি কে, ব্ল্যাক। নেক্সট, সাজিয়ে অর্থবোধক শব্দ তৈরি করো। দেখো এখানে কি এলোমেলো আছে, তো এই অক্ষরগুলোকে সাজালে একটা শব্দ তৈরি করবে যার অর্থ আছে। দেখো একের দাগে কে আই পি এন, তো সাজালে পাবো পি আই এন কে, পিঙ্ক মানে গোলাপি। নেক্সট বি, আর আই সি এইচ এ, সাজালে পাবো সি এইচ এ আই আর, চেয়ার। নেক্সট দেখো আর ই ডি ই, সাজালে পাবো ডি ই ই আর, ডিয়ার। নেক্সট চারের দাগে বাক্য তৈরি করো। তো এখানে দুটো বাক্য দিয়েছে, মাই আর টিচার, তো আমি এখানে লিখেছি, তোমরা তোমাদের মতো এগুলো লিখবে। দেখো মাই, তো মাই দেখি মাই সিস্টার ইজ টিনা। নেক্সট টিচার, টিচার টিচেস আস। নেক্সট পাঁচের দাগে ইংরেজিতে লেখো। তো পাঁচের বুধবার, এবার এই বুধবারটাকে ইংরেজিতে কি বলে সেটা লিখবে। দেখো ওয়েডনেসডে। নেক্সট দেখো ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিকে ইংরেজিতে কি বলে, ফেব্রুয়ারিই বলে। নেক্সট দেখো 19, 19কে ইংরেজিতে কি বলে, 19, সেটা বানান করে লিখবে ইংরেজিতে। নেক্সট দেখো 3টি গৃহপালিত পশুর নাম লেখো, কী হবে দেখো, কাউ, ক্যাট, ডগ। নেক্সট ইংরেজিতে উত্তর দাও। তো দেখো ইংরেজিতে উত্তর দাও, এই ফুল সেন্টেন্সগুলো এখানে ইংরেজিতে উত্তর দাও ফুল সেন্টেন্স কিন্তু বলেনি, কিন্তু তোমরা কি উত্তরগুলো কী করবে, ফুল সেন্টেন্সে লিখবে, নাহলে নাম্বার দেবে না। তো ফুল সেন্টেন্সে যখন এগুলো লিখবে তো এই ধরনের কী টাইপের প্রশ্ন করালে কমন পাবে বা কীরকম প্রশ্ন আসে, তার জন্য আমি মোস্ট ইম্পর্ট্যান্ট ফুল সেন্টেন্সের একটা ভিডিও দিয়েছি। তো সেখানে আমি এরকম 25টা মতো কোয়েশ্চেন দিয়েছি। তো ওই 25টা কোয়েশ্চেন যদি তোমরা করাও তো আশা করি ওর মধ্যে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, ওর বাইরে হবে না। তো দেখো 7-এর 1-এর দাগে এখানে কি বলেছে, হোয়াট ইজ ইওর ফার্স্ট নেম, মানে কি তোমার প্রথম নাম, নামের প্রথম অংশটা কি লিখতে হবে। তো মাই ফার্স্ট নেম ইজ, যার যেটা সে সেখানে লিখবে টাইটেলটা বাদ দিয়ে। নেক্সট দেখো হাউ মেনি মান্থ আর দেয়ার ইন এ ইয়ার, কি কত মাসে এক বছর সেটা লিখতে হবে। দেখো দেয়ার আর 12 মান্থ ইন আ ইয়ার। তো আজকে এই পর্যন্তই, চলো ধন্যবাদ।